সবাইকে ডিজাইন স্পার্কিং ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি সয়েল টেস্ট সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্টের ডিজাইনের জন্য প্রথমে সয়েল টেস্ট করতে হবে ভূমিস্থ মাটির ভারবহন ক্ষমতা নিরূপণের জন্য। মাটির লেয়ার সব জায়গায় সমান থাকে না। সমতলে যেমন কিছু দূর পরপর পুকুর, বিল, খাল, পাহাড় এরকম থাকে, ঠিক তেমনি মাটির নিচেও সেরকম থাকে, অর্থাৎ উঁচু নিচু থাকে। যেমন আমরা অনেকেই জানি, বাড়িতে টিউবওয়েল বসানোর সময় কারো বাড়ি টিউবওয়েলের পানি 60 ফিট পাওয়া যায়, কারো বাড়ি টিউবওয়েলের পানি 80 ফিটে পাওয়া যায়। তাহলে এটা থেকে বোঝা যায় যে সব জায়গায় মাটির লেয়ার সমান থাকে না, কাছাকাছি জায়গায়ও মাটির লেয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। নির্মাণ সাইটে মাটি পরীক্ষা ব্যতীত বাড়ির ফাউন্ডেশন ডিজাইন সম্ভব নয়। যে কোনো ধরনের স্থাপনা, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, হাসপাতাল, বাণিজ্যিক ভবন, শপিং কমপ্লেক্স, ব্রিজ, কালভার্ট, সড়ক, মহাসড়ক, রেল লাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অবশ্যই অপরিহার্য। আমাদের দেশে মাটির ভার বহন ক্ষমতা 9 থেকে 10 টন হয়ে থাকে প্রতি বর্গ মিটারে। প্রকৌশলীগণ সাধারণত 1-2 তলা ভবনের জন্য সয়েল টেস্ট রেফার করে না, তবে অবশ্যই 3-এর অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরি। একটা কথা আছে, সয়েল টেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া একই কথা। তো ভূনির্মিত মাটির বৈশিষ্ট্য জানা কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখে বলা যায় স্থাপনা সুরক্ষার জন্য কী ধরনের ফাউন্ডেশনের প্রয়োজন। এখন আমি সয়েল টেস্টের জিনিসপত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। এখানে যে 3টা খুঁটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে তেপিয়া স্ট্যান্ড। এই তেপিয়া স্ট্যান্ডের উপর ভিত্তি করে সয়েল টেস্টের কাজটা সম্পন্ন করা হবে। তেপিয়া স্ট্যান্ডের মাথায় যে আমরা বিয়ারিংয়ের মতো একটা অংশ দেখতে পাচ্ছি সেটাকে বলে পুলি। আমরা এখানে চাপা কলের মতো যেটি প্রেসার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডাবল পাম্প পাইপের সাথে হোস পাইপের সংযোগে বোরিং পাইপের ভিতর পানি প্রবেশ করে বোরিং করা হচ্ছে। এইভাবে আমরা 5 ফিট বোরিং করার পর 5 ফিট পর এসপিটি ভ্যালু নিতে হবে। এসপিটি ভ্যালু নেওয়ার সময় অবশ্যই টিমি পাইপ ঢোকাতে হবে। এসপিটি ভ্যালু নেওয়ার সময় যাতে মাটি কালেক্ট করা যায়, এটা নেওয়া হয় ডোনাট হ্যামার দিয়ে। ডোনাট হ্যামারটা এসপিটি ভ্যালু নেওয়ার সময় দেখা যাবে এটার ওজন হচ্ছে 63.5 কেজি। এটা 30 ইঞ্চি উপর থেকে ড্রিল রডের ভিতরে অ্যানভিলের উপরে ফেলতে হবে, তখন আমাদের এসপিটি ভ্যালুটা কাউন্ট করতে হবে। এখন এসপিটি ভ্যালু নেওয়া হচ্ছে। এখানে মাটির লেয়ার খুবই দুর্বল, একদম এসপিটি ভ্যালু পাওয়া যায় নাই। এই লেয়ারের মাটি খুবই নরম, আমাদের এখানে 100 ফিটের মধ্যে হার্ড লেয়ার পাওয়া যায় নাই। আবার বোরিং করা শুরু হয়েছে। বোরিং করার পর আমরা এসপিটি ভ্যালু নিতে হবে। আবার 125 ফিট বোরিং করার পর আমরা যখন এসপিটি ভ্যালু নিতে যাচ্ছি, তখনই আমরা হার্ড লেয়ার পেয়ে গেছি 125 ফিটের পর। দেখেন কিভাবে এসপিটি ভ্যালু নেওয়া হচ্ছে। এটাই ফিল্ড টেস্টের আমাদের মাটির হার্ড লেয়ার। মাটির ভার বহন ক্ষমতা এসপিটি ভ্যালুয়ের উপর নির্ভর করে কাউন্ট করা হচ্ছে এসপিটি ভ্যালুগুলো। এসপিটি ভ্যালু যদি 2 বা এর কম হলে ভেরি সফট মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গ মিটারে মাত্র 2 টন, অর্থাৎ প্রতি স্কোয়ার মিটারে 2 টন লোড নিতে পারবে শুধু। নাম্বার অফ ভ্যালু হচ্ছে 2 থেকে 5 হলে, এসপিটি ভ্যালু যদি 2 থেকে 5 হলে এটা বুঝে নিতে হবে সফট মাটি ভার বহন ক্ষমতা হচ্ছে 2 থেকে 5 প্রতি স্কোয়ার মিটারে, প্রতি বর্গ মিটারে। আবার এসপিটি ভ্যালু যদি 5 থেকে 9 হলে মিডিয়াম মাটি, যার ভার বহন ক্ষমতা 5 থেকে 10 টন প্রতি স্কোয়ার বর্গ মিটারে, পার স্কোয়ার মিটারে। নাম্বার অফ ভ্যালু যদি 9 থেকে 17 হলে, তাহলে স্টিপ বা শক্ত মাটি, ভার বহন ক্ষমতা হবে 10 থেকে 20 টন প্রতি স্কোয়ার মিটারে। নাম্বার অফ ভ্যালু যদি 17 থেকে 33 হয়, ভেরি স্টিপ মানে খুবই শক্ত মাটি, ভার বহন ক্ষমতা হবে 20 থেকে 40 টন প্রতি স্কোয়ার মিটারে, পার স্কোয়ার মিটারে। নাম্বার অফ ভ্যালু যদি 33-এর উপরে হলে, এটা হবে হার্ড বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা 40 টনের উপরে প্রতি। যারা বাড়ি করবেন বা বাড়ি করার চিন্তা ভাবনা করছেন, সঠিক পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 01852997464, 01646672217।